দাদা এই ইলিশ কত দিচ্ছেন? কোনটা 500? আমার ছেড়ে এগিয়ে দেখি এ বাবু সেটা হুড় করে এগিয়ে গেল। নিয়েছি বন্ধুরা, ইলিশ নিয়েছি, ছোট ছোট নিয়েছি। রোদের তেজ বাবরে বাপ, মেঘও করছে কী হয়। তো বন্ধুরা সাথে থাকুন, কী করি না করি সবই শেয়ার করছি। বন্ধুরা এই ইলিশ নিয়ে এসেছি, সেটা ইলিশ মোটে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। বন্ধুরা এক হাতে করছি বলে দেখাতে পারছি না, গলাটা কেটে নিয়ে আমার সময় দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা মাছটা ধুয়ে নিয়েছি, এবারে হলুদ আর নুনটা মাখিয়ে নেবো। হলুদ মাখিয়ে রেখে দেবো এখন। তো মশলা ছোটাছুটি করে সর্ষে সব নানান আর এই কানকে তেল দিয়ে কুচি দিয়ে একটা কুচি রেসিপি করবো। সবাই থাকুন বন্ধুরা, কী করি সবই আপনার সঙ্গে শেয়ার করছি। মাখিয়ে রেখে দিচ্ছি এখন। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এই পেঁয়াজ বাটা, এখানে এইটা আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, টিফিন করে নিয়ে নিয়েছি। ইলিশ সর্ষে বাবা করবো, যেখানে সব আছে মাছ। তো কেটে কুটে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে সব রেডি করবো, মাখাবো। হাতের কাছে সব রেডি করে নিয়েছি। দেখুন বন্ধু সব দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, হলুদ তো মাখানোই ছিল। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সরষে, কালো সরষে, সাদা সরষে, পোস্ত বাটা, তারপর নুন লবণ, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ বন্ধুরা যেরকমই কোনো সময় ভালো লাগে খেতে। সরষের তেল দিয়ে দিচ্ছি। অল্প মশলা ধরে জল দিয়ে দিয়েছি, উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম জল করতে দিই। দেখুন বন্ধুরা এইরকম জল অল্প দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জলটা সুন্দর গরম হয়েছে। এরকম বসিয়ে দেবো, ভাপেতেই হবে। আর ঢাকনাটা দিয়ে দিই চাপা। মধ্যে থাকুক। উৎসাহ পাবো বন্ধুরা, এই বর্ষার সময় এখন আজ ইলিশ করছি, মানে সিজনের সঙ্গে মানে পুরো একদম মিলে গেছে রান্নাটা। এখানে কিছুটা আলু বেগুন দিয়ে করবো। বেগুন মধ্যে আলু দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি, একটা বেগুন দিয়ে ইলিশ মাছে করবো। তরকারি তো চাই খাওয়া খেল না সেই জন্য। মশলা দিয়ে অনেকটা করে দিচ্ছি, কষা অনেকটা হয়ে গেছে। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো কষে দিচ্ছি। বেগুনগুলো বন্ধুরা যে কোনো তরকারি টেস্ট পার করবে। দেখুন বন্ধুরা সর্ষে ভাপা ইলিশটা হয়ে গেছে। তা বন্ধুরা কেমন হয়েছে, ভাতের সময় খেলে কেমন লাগবে বলবেন। আর বৃষ্টি হচ্ছে প্রচুর, সেই সিজনের সঙ্গে মিলে গেছে খাওয়া। সর্ষে ইলিশ ভাপাটা করলাম, কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এখানে একটা করছি, এখানে বেগুন দিয়ে ইলিশ দিয়ে করছি।
দেখুন আলু জিরে ফোড়ন দিয়ে এই একটা হয়ে গেল। তরকারির সময় একটু তরকারি চাই খাওয়া, এরকম একটা করলাম। বর্ষার সময় বন্ধুরা খাবেন এরকম করে, খুব ভালো লাগবে। বন্ধুরা আছে করলাম সরষে ইলিশ ভাপা, তারপরে হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা করেছি তরকারি হিসাবে, এখানটা শুক্তো করেছি একটা।